মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এই পরিবারটাকে কোর্টে নিয়ে গেছি, আমি নিয়ে গেছে মেহেন্দি মুখার্জি পরিবারের সবাইকে কোর্টে নিয়ে গেছে। আমার ছেলের বউ মেহেন্দি। মানে ব্লুটুথ নিয়ে কি করছেন আপনি? এই সময় এই সমস্ত ডিভাইস ইউজ করা আপনার পক্ষে ঠিক নয়। অডিও ট্রান্সমিটার, একটা অডিও ট্রান্সমিটার থেকে অডিওটা রিসিভারে যাচ্ছে, সেখান থেকে অডিওটা আমার কানে এসে পৌঁছচ্ছে, আর অডিওটা রেকর্ড হচ্ছে। কোথায় রেকর্ড হচ্ছে? ওই চিতা ভস্যের হাড়িতে। কিন্তু বাচ্চাটাকে পাল্টে দেওয়া হয়, তুলে পুতুল রাখা হয় তোয়ালে জড়িয়ে, আর সেটাকে মিন্টু গোমস নিয়ে আসে। মিন্টু গোমস আবার খুন হয়েছে। তাহলে তোমাকেও তোমার ঘর থেকে বের করলো কে? আপনি? তোমাকেও এই ঘর থেকে বের করে দিল? ও ও কাউকে এ বাড়িতে রাখবে না, ও সবাইকে এই বাড়ি থেকে বের করে দিয়ে শান্তি পেতে চাইছে। ও না না, খুব অন্যায় করছে, খুব অন্যায় করছে স্বয়ম্ভু, খুব অন্যায় করছে। তুমি ওকে ক্ষমা করো না, কিন্তু একদম ক্ষমা করবে না ওকে। আমি তোমাকে বলছি, তুমি এই ঘর ছেড়ে যাবে না, তুমি এই ঘর ছেড়ে যাবে না স্বয়ম্ভু। এই পরিবারের তুমি জ্যেষ্ঠ সন্তান। হ্যাঁ হ্যাঁ, এই পরিবারের উপর তোমার অধিকার আছে, অধিকার আছে তোমার। তুমি দরকার পড়লে কোর্টে যাও, কোর্টে যাও, কোর্টে গিয়ে বলো মেহেন্দি মুখার্জির কোনো অধিকার নেই, কোনো রাইট নেই এই প্রপার্টি, এই অফিস, এই বিজনেস, এই সমস্ত কিছু অ্যাকোয়ার করবার ওর কোনো রাইট নেই, ওর কোনো রাইট নেই। তুমি অ্যাপিল করো কোর্টে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি। এই কথা আপনি বলছেন? হ্যাঁ, মম বলছে এই কথা। স্বয়ম্ভুদা, আমরাও সেটাই চাই। আর বিশ্বাস করো, এই জগদ্ধাত্রীর মৃত্যুটা না আমরা কেউ মেনে নিতে পারিনি, বিশ্বাস করো। আরে মেহেন্দি কি করছে বলো তো? হ্যাঁ, ও কি করছে? এটা ও যা করছে সেটা তো অকল্পনীয়। বাড়ির সবাইকে ও টেনে কোটে নিয়ে গেছে। ও ইনফ্যাক্ট বড়দি, বড় জেঠিমণি, আমার ড্যাড, কাউকে ছাড়িনি, কাউকে না। আমি তোমাকে বলছি, তুমি হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি সামনে থাকো। দেখো, তুমি তো এই পরিবারের বড় ছেলে। হ্যাঁ হ্যাঁ, আইনি ভাবে তুমি তো বড় ছেলে। আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে স্বয়ম্ভু। মেহেন্দি আমাদের সবাইকে হাজতবাস করানোর প্ল্যান করছে, আমাদের সবাইকে হাজতে নিয়ে যাবে ও। কিন্তু তোমাকে পারবে না, তোমাকে তা করতে পারবে না, কারণ তুমি সমস্ত আইনের আওতার বাইরে আছো। হ্যাঁ, তুমি কোর্টে অ্যাপিল করো, কোর্টে অ্যাপিল করো। আমরা আছি তোমার সাথে, আমরা সামনে, আমরা আছি তো ওর সাথে, আমরা আছি তো। তুমি 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 এই পরিবারের জ্যেষ্ঠ পুত্র,
নেক্সট জেনারেশনে তুমি তো তোমার দায়িত্ব স্বয়ম্ভু, এই পরিবারকে একসাথে রাখা তোমার দায়িত্ব, সবাইকে সুখে রাখা তোমার দায়িত্ব। তাই হ্যাঁ হ্যাঁ, আমি হাত জোর করছি তোমার কাছে, আমি হাত জোর করছি স্বয়ম্ভু, আমার কথা রাখো। দেখো জগদ্ধাত্রী তুমি শুনতে পাচ্ছ? তুমি ওকে বোঝাও জগদ্ধাত্রী, ওকে তুমি বোঝাও। আমরা ওর শত্রু নই, আমরা শত্রু নেবই, ওর শত্রু। আমি মানছি মান অভিমান থাকে, রাগ থাকে, আমার নিজেরই হয়েছিল। আমি ইনসিকিউর ফিল করেছিলাম স্বয়ম্ভুকে দেখে, আমার ইনসিকিউরিটি হয়েছিল। আমি ভেবেছিলাম যে ও আমার উৎসবের জায়গাটা নেবে, ও সমস্ত দখল করে নেবে। কিন্তু এখন আমি চাইছি ও সব দখল করুক। আমি চাইছি মেহেন্দি যা করছে অন্যায় করছে। তুমি ওকে বোঝাও জগদ্ধাত্রী, তুমি ওকে বোঝাও প্লিজ। তুমি ওকে তুমি বোঝাও, ওকে বোঝাও। আমি একটু শান্ত হও প্লিজ, তুমি একটু বোঝাও। তুমি দেখছো তো স্বয়ম্ভুদা মা কিভাবে কান্নাকাটি করছে, তুমি দেখছো? আপনি কাঁদছেন মিসেস মুখার্জি? না 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 না, তুমি আমাকে মা বলো, মাম্মা। আমি তোমার মা, স্বয়ম্ভু, আমি তোমার এই সংসারটাকে বাঁচো স্বয়ম্ভু, এই সংসারটাকে বাঁচো, এই সংসারটাকে বাঁচাও বাবা, এই সংসারটাকে বাঁচাও। বাবা, আপনাকে তো আন্তর্জাতিক পুরস্কার দেওয়া উচিত। আমি তোমাকে বলছি, আমি বাজি দেখে তোমাকে বলতে পারি, ওই যে নার্সটাকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে ওকেও যদি জেরা করা হয় তোমাদের ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে তুমি যদি প্রশ্ন করো, তাহলে দেখবে সেও একই কথা বলছে। এই মহিলাই এর জন্য দায়ী। স্টপ ইট ঠাকুরভক্ত, স্টপ ইট। চন্দ্রনাথ মুখার্জি একদম চুপ। কি বলছো তুমি? তুমি আমাকে দায়ী করছো? আমাকে? আমি এই পরিবারটাকে কোর্টে নিয়ে গেছি, আমি নিয়ে গেছে মেহেন্দি মুখার্জি পরিবারের সবাইকে কোর্টে নিয়ে গেছে। আমার ছেলের বউ মেহেন্দি মুখার্জি এই পরিবারটাকে ও তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে। ও এমনকি বিজনেসটাকেও নিজের হাতের মুঠোয় নিতে চাইছে। না, হতে দেব না, আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।